নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে পরের মাস অর্থাৎ জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তির কিন্তু টাকা পেতে চলেছে, যেখানে 3,000 টাকা করে প্রতি মাসে। তবে এই টাকা তখনই তোমরা পাবে যদি তোমাদের আধারের সাথে ডিবিটি লিঙ্ক থাকে। ডিবিটি যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে এই ডিবিটি কী করে লিঙ্ক করতে হয় নিজের ফোন থেকে তোমরা করতে পারবে, একদম সহজ পদ্ধতি, যেখানে 2 মিনিটে তোমরা ডিবিটি করে নিতে পারো। যাদের নতুন ডিবিটি করবে তারাও করতে পারবে, অর্থাৎ যাদের আধারের সঙ্গে এর আগে কোনো ব্যাংক অ্যাড করা নেই অর্থাৎ ডিবিটি করা নেই, তারা কি করে করবে। প্লাস যাদের ডিবিটি লিঙ্ক করা আছে তবে সেই সমস্ত অ্যাকাউন্ট করা আছে যে সমস্ত অ্যাকাউন্টগুলো তোমরা বা সেই অ্যাকাউন্টটা তোমরা রেগুলার ইউজ করো না, সেটা এখন বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিনের পুরনো অ্যাকাউন্ট। নতুন ব্যাংকে কি করে ডিবিটি করবে A to Z তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। যারা নতুনভাবে করবে তাদের, এবং যারা ব্যাংক পরিবর্তন করবে তাদের ক্ষেত্রেও, এবং যারা তোমরা জানোই না যে তোমাদের ডিবিটি করা আছে কিনা, প্রতিটি বিষয়ে তোমরা এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে পেতে চলছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, খুব কেয়ারফুলিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে অ্যাপ্লাইটি করতে হবে, কেননা এখানে মিস্টেক হলে কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্ক হবে না এবং তোমাদের যে টাকা 3,000 টাকা পার মান্থ সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আসবে না। তো তার জন্য তোমাদের সঠিকভাবে ডিবিটি লিঙ্কটি কিন্তু তোমাদের করতে হবে স্টেপ বাই স্টেপ, সেটাও অবশ্যই ভালো করে দেখো। সেই ডিবিটি চেক করার জন্য বা ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে তোমাদের NPCI এর অফিসিয়াল সাইটে আসতে হবে, যেটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এখানে তারপরে কাস্টমার অপশন তোমরা দেখতে পারবে। কাস্টমার অপশনে আসার পরেই নিচে দেখতে পারবে ভারত আধার সিডিং, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। NPCI এর অফিসিয়াল সাইটে আসতে হবে, কাস্টমার অপশানে ক্লিক করতে হবে, তারপর তোমাদের ভারত আধার সিডিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমরা একটি নতুন পেজ পাবে। এখানে প্রতিটি বিষয় কিন্তু উল্লেখ করা আছে, তোমাদের দেখে শুনে তোমাদের করতে হবে। দেখো, প্রথমে তোমাদের এখানে দেখতে পারবে আধার ম্যাপিং স্ট্যাটাস, যেখানে 4 নম্বরের ঘরে তোমরা দেখতে পারবে আধার ম্যাপিং স্ট্যাটাস। এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। তো এভাবে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। তো ভালো করে দেখে নাও কেয়ারফুলিভাবে, এখানে কোনো মিস্টেক করা চলবে না। আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ তোমরা দেখতে পারবে, যেখানে আধার নাম্বারটি কিন্তু তোমাদের সঠিকভাবে এখানে মেনশন করতে হবে। যে আধার নাম্বার তোমার রয়েছে সেই আধারটি তোমাদের সঠিকভাবে সেখানে মেনশন করতে হবে, অর্থাৎ এন্টার করতে হবে। সঠিক আধার কার্ড এখানে মেনশন করার পর নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, সেই ক্যাপচা কোডটা কিন্তু অবশ্যই আধার কার্ড এন্টার করার পর তোমাদের সঠিকভাবে সেটা কিন্তু এখানে ফিল করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে কিন্তু তোমরা OTP পাবে না। এই ক্যাপচা কোড অবশ্যই সঠিক এখানে এন্টার করে এরপরে তোমরা দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আধার কার্ড নাম্বার এন্টার করার পর এই যে ক্যাপচা কোড সেটা সঠিকভাবে এন্টার করার পর চেক স্ট্যাটাসে ক্লিক করে নেবে। ক্লিক করার সাথে সাথে যে আধার নাম্বারটি দিয়েছো সেই আধার নাম্বার যে মোবাইলের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু তোমাদের একটি OTP দেওয়া হবে, এবং কত নম্বরের মোবাইলের সাথে তোমাদের লিঙ্ক করা আছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, লাস্টের 4টা সংখ্যা। এবং তোমরা অনেকেই জানো না যে তোমাদের আধারের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক করা আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে যে কোন নাম্বারে OTPটি পাঠানো হয়েছে, 4টার সংখ্যা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। এবং সেই OTP এখানে সঠিকভাবে এন্টার করার পর তোমাদের কনফার্ম করতে হবে। যে OTPটি তোমাদের ফোনে পাবে সেই OTPটি এখানে সঠিকভাবে এন্টার করার পর কনফার্ম ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা প্রত্যেকটা বিষয় তোমরা দেখতে পারবে, আধারের শেষ 4টা সংখ্যা প্লাস তোমাদের ডিবিটি অ্যাক্টিভ আছে কি না প্রত্যেকটা বিষয় দেখতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এনেবল টু ডিবিটি, অর্থাৎ ডিবিটি করা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু ডিবিটি করা আছে কোন ব্যাংকের সাথে, ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেডের সাথে কিন্তু ডিবিটি করা আছে। তো এখানে কিন্তু আর ডিবিটি করার প্রয়োজন নেই, এবং কবে ডিবিটি করা আছে প্রত্যেকটা বিষয় মেনশন করা আছে। তো যদি আমি এখানে চাই যে আমি ইন্ডাসইন্ড ব্যাংকটাকে চেঞ্জ করে অন্য কোনো ব্যাংক দেবো, সেটা আমি চেঞ্জ করতে পারবো। অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম আছে যে অন্য কোনো পুরনো অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে আছে, সেটা তোমরা সহজে রিমুভ করে নতুন অ্যাকাউন্ট তোমরা এখানে সেট করতে পারো। এবং যাদের ডিবিটি করা নেই এখানে তোমরা দেখতে পারবে লিঙ্ক অপশন তোমরা পেয়ে যাবে, এনাবেলের জায়গায় তোমরা লিঙ্ক অপশন পাবে। তো যারা নতুন করে অ্যাড করবে বা যারা ব্যাংক পরিবর্তন করবে প্রসেস কিন্তু সেম আছে। তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে। আবারও বলছি, যারা নতুন করে ব্যাংক অ্যাড করবে তাদের এখানে এনাবেলের জায়গায় কিন্তু লিঙ্ক অপশন তোমরা পাবে। পাশাপাশি যারা এই ব্যাংক, যেটা ব্যাংক বর্তমানে ডিবিটি করা আছে সেটা যদি পরিবর্তন করতে চাও সেটার ক্ষেত্রে বা নতুন অ্যাক্টিভ করার ক্ষেত্রে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো তোমাদের যেতে হবে আধার সিডিং, এই অপশানে তোমাদের যেতে হবে। হোমের নিচে তোমরা সেই অপশানটা পেয়ে যাবে আধার সিডিং, এখানে তোমাদের সিম্পলি ক্লিক করতে হবে। তো হোমের নিচে তোমরা সেই অপশানটা পাবে, এখানে তোমাদের ক্লিক করতে হচ্ছে আধার সিডিংয়ে। ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের আধার কার্ডটি সঠিকভাবে মেনশন করতে হবে। এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ আধার রিকোয়েস্ট, এখানে তোমাদের সিডিং অপশানটাকে ক্লিক করতে হবে। তারপরে যে ব্যাংকটা তোমরা দিতে চাও
আধারের সাথে যে ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাও অর্থাৎ ডিবিটি করতে চাও, এখান থেকে তোমাদের ব্যাঙ্কটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রত্যেকটা ব্যাঙ্কের নাম দেখতে পারবে, তবে যে ব্যাঙ্কটা তোমরা করতে চাও সেই ব্যাঙ্কটা এখান থেকে চুজ করে নিতে হবে। তো এখান থেকে তোমাদের ব্যাঙ্কের নাম তোমরা চুজ করে নেবে, প্রত্যেকটা ব্যাঙ্কের নাম কিন্তু এখানে রয়েছে। তো ভালো করে দেখে শুনে তোমাদের ব্যাঙ্কটাকে চুজ করে নেবে। তারপরে নিচে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার তোমাদের দিতে হবে। তার আগে দেখো এখানে বলা আছে, দেখো সিডিং টাইপ, এখানে সিডিং টাইপের জায়গায় তোমাদের কি দিতে হবে, যাদের ডিবিটি করা নেই বা আধারের সঙ্গে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই তাদের ক্ষেত্রে ফ্রেশ সিডিংয়ের যে প্রথম অপশান সেটাকে তোমাদের চুজ করতে হবে। ফ্রেশ সিডিং টাইপের জায়গায় ফ্রেশ সিডিং চুজ করতে হবে যারা প্রথমবার এখানে লিঙ্ক করবে বা লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে। তো আমি আবারও বলছি, যারা প্রথমবার এখানে লিঙ্ক করবে, যাদের লিঙ্ক নেই আধারের সঙ্গে কোনো ব্যাঙ্ক, তারা ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবে সিডিং টাইপের জায়গায়। এবং যাদের অলরেডি ব্যাঙ্ক আছে তারা সেই ব্যাঙ্কটাকে পরিবর্তন করে অন্য কোনো ব্যাঙ্ক দিতে চায়, সেন্ট্রাল হলে স্টেট ব্যাঙ্ক দিতে চায় বা অন্য কোনো ব্যাঙ্ক যারা দিতে চায়, ব্যাঙ্কটাকে পরিবর্তন করতে চায়, তাদের ক্ষেত্রে 3 নাম্বার যে অপশান দেখতে পাচ্ছ সেটা চুজ করে নিতে হবে। যারা ব্যাঙ্ক পরিবর্তন করতে চায় এখানে বলা আছে দেখো ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক, 3 নাম্বার যে একদম শেষেরটা চুজ করে নিতে হবে এবং নিচে অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে মেনশন করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে মেনশন করার পর নিচে তোমরা দেখতে পাবে একটি ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে মেনশন করতে হবে। যে কোডটি দেওয়া থাকবে সেটাই কিন্তু তোমাদের সঠিকভাবে মেনশন করতে হবে। মেনশন করার পর সাবমিট করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তোমাদের সঠিকভাবে দিতে হবে। তারপর একদম নিচে স্ক্রল করে তোমাদের এগ্রি অ্যান্ড কন্টিনিউ তোমাদের করতে হবে। এগ্রি এবং কন্টিনিউ করার সাথে সাথে ব্যাংকের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু ব্যাংকের তরফ থেকে একটি ওটিপি দেওয়া হবে এবং কোন নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ। তো ব্যাংকের যে অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে তোমরা ওটিপি পাবে এবং সেই ওটিপি এখানে কিন্তু সঠিকভাবে তোমাদের মেনশন এখানে এন্টার করতে হবে। ওটিপিটি সঠিকভাবে এন্টার করার পর কনফার্মে ক্লিক করবে। তো একটু সময় লোড নেবে, লোডিং হবে এবং লোডিং হওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক থেকে তোমাদের যে ডিবিটি সেটা ইন্ডিয়ান ব্যাঙ্কে করা হচ্ছে। তো তোমরা যে ব্যাঙ্ক দেবে সেটাই তোমরা দেখতে পারবে এবং যারা নতুন করে দেবে, নতুন করে অ্যাড করবে তাদের ক্ষেত্রে দেখানো হবে যে ডিবিটি করা হচ্ছে এই ব্যাঙ্কের সাথে। তো তারপরে কিন্তু তোমাদের কনফার্মে ক্লিক করতে হবে। তো আশা করি বুঝতে পারলে সঠিকভাবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ করার পর এখানে কনফার্ম ক্লিক করবে। কনফার্ম ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তোমাদের আধারের সাথে যুক্ত হবে। তো আশা করি বুঝতে পারলে খুব সহজ পদ্ধতিতে 2 মিনিটে তোমাদের ফোন থেকে তোমরা সহজেই করতে পারবে। তবে মাঝে মাঝে সার্ভারের সমস্যা হয়, এনপিসিআই এর অফিসিয়াল সাইটে বর্তমানে একটু সমস্যা আছে, তো তোমাদের একটু মাঝে মাঝে ট্রাই করতে হবে। তো যখন সার্ভার প্রবলেম থাকবে তারপরে একটু ট্রাই করো, আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এই আপডেটগুলো নিচ্ছে, অর্থাৎ দেওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে কিন্তু পুরোপুরি আপডেট হয়ে যাচ্ছে। এবং এটা করার পর তোমরা চাইলে প্রথমে যে স্টেপ আমি দেখিয়েছিলাম যে তোমাদের আধার ম্যাপিং স্ট্যাটাস, সেটা সেই প্রসেসে তোমাদের চেক করতে হবে, যেখানে তোমাদের আধার নাম্বার এন্টার করবে, আধারের সাথে যে নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি পাবে। সেই ওটিপিটি সঠিকভাবে দেওয়ার পরে তোমরা দেখতে পারবে যে অ্যাকাউন্টটা তোমরা ডিবিটিতে দিয়েছো সেটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে, যেখানে তোমাদের ব্যাংকের নাম দেখতে পারবে। যারা প্রথমবার এখানে অ্যাপ্লাই করবে, যাদের ডিবিটি করা নেই তাদের ব্যাংকের নাম দেখতে পারবে এবং যারা পরিবর্তন করবে তাদের ক্ষেত্রে নতুন যে ব্যাংক অ্যাড করবে সেই ব্যাংকের নামই কিন্তু তোমরা দেখতে পারবে। তো সিম্পল প্রসেস 2 মিনিটে তোমরা নিজেদের ফোন থেকে করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন প্রকল্পের সম্পর্কে একদম জেনুইন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।